বনি ইসরায়েলের 3 জন যুবক প্রিয় ভাইয়েরা আমার, তারা এরকম সফরে বের হয়ে গেল। সফরের মধ্যে এত জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যুবকের একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল। ঢোকার পরে এইবার বৃষ্টির কারণে মাটিটা পিছলা হয়ে গেছে। অনেক বড় একটা পাথর, আল্লাহর বান্দারে ওই পাথরটা গুহার মুখের মধ্যে এসে পড়ল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার 3 জন বড় বিপদের মধ্যে পড়ছে। এখান থেকে উদ্ধার হব কেমনে? 3 জন মিলে একটা পরামর্শ করতেছে, কার কেমন সুন্দর আমল আছে, এই আমলগুলা আল্লাহর দরবারে পেশ করো। আমলের বরকতে আমার আল্লাহ হয়তো বা আমাদেরকে মাফ করবে। এইবার প্রথম নাম্বার যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, ডাক দিয়া বলে, আল্লাহ, ও মেরে মাওলা, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল। এই লোকটা কাজ করতে করতে মাস শেষ হওয়ার আগে কাজের বেতন না নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ওই টাকা দিয়া আমি বকরি কিনলাম। এই বকরি থেকে অনেক বকরি হয়ে গেল। এই বকরিগুলা বিক্রি করে একটা উট কিনলাম। বিশাল বড় একটা উটের পাল হয়ে গেল। অনেক বছর পরে আল্লাহর বান্দা আমার বাড়িতে আসার পরে আমাকে ডাক দেয়া বলতেছে, মালিক, আপনার কাছ থেকে আমি কিছু টাকা পাই। আজকে আমার বিপদের সময় আপনি আমাকে টাকাগুলা দেন। মালিক ডাক দিয়া বলতেছে, আল্লাহ, তোমাকে ভয় করে, তোমাকে রাজি খুশি করার জন্য সবগুলা আমি আমার ওই কাজের লোককে দিয়া দিছি। আল্লাহ, তুমি যদি এই আমলে খুশি হও, মেহেরবানি করে পাহাড়ের গুহা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। কিতাবের মধ্যে আসছে, একটু সরে গেল পাথরটা, বাহিরের আলো বাতাস যায় কিন্তু বের হওয়ার কোনো শক্তি নাই। এ ভাইয়া, দ্বিতীয় নাম্বার যুবক এবার আল্লাহর কাছে হাত তুলছে, ডাক দিয়া বলে, রব্বে কাবা, ও মেরে মাওলা, আমি ধনী মানুষ, আমার ফুফাতো বোন আমার কাছে আসছে টাকা হাওলাত নেওয়ার জন্য। আমি সুযোগ বুঝে তাকে কুপ্রস্তাব দিলাম। আমার ফুফাতো বোন আমার কাছ থেকে চলে গেল। অভাবের তাড়নাটা যখন বেশি হয়ে গেছে, আমার কাছে এসে বললেন, ভাই, আরে তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু তুমি আমাকে টাকা দাও। এইবার যুবক বলতেছে, আল্লাহ, আমি টাকা দিলাম, আর আমার এই ফুফাতো বোনকে আমার ঘরের মধ্যে নিয়া সব কিছু উলঙ্গ করে তার উপরে যখন আমি ঝাঁপায়া পড়ব, এমন সময় আমার ফুফাতো বোন ডাক দিয়া বলতেছে, ভাই, আরে ঘরের মধ্যে যদি কেউ না দেখে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার নামটা শোনার সাথে সাথে ও মেরে মাওলা, আমি গুনাহ থেকে ফিরে আসছি। আল্লাহ, এটা যদি ভালো কাজ হয়ে থাকে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আর একটু পাথর সরে গেল, কিন্তু বের হওয়া যায় না। এ ভাইয়া, তৃতীয় নাম্বার আল্লাহর বান্দা এবার হাত উঠায়া ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি বড় অভাবী মানুষ। আমি বকরিগুলা নিয়ে মাঠের মধ্যে গেলাম। বকরিগুলা নিয়ে আসতে রাত হয়ে গেল, দেরি হয়ে গেল। বকরি দহন করে দুধ নিয়ে আমার মায়ের কাছে আসলাম। আমার আমল হলো, সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম, এরপরে আমি খাইতাম, বিবি বাচ্চাকে খাওয়াইতাম। মায়ের কাছে গিয়া দেখি আমার মা ঘুমায় গেছে। আমি আর নিজেও খাইলাম না, কাউকে খাইতে না দিয়া দুধের পেয়ালা নিয়ে আমি আমার মায়ের শিয়রের কাছে দাঁড়ায় গেলাম। অনেক রাত্রে আমার মা ঘুম থেকে জাগ্রত হলো, ডাক দিয়া বলতেছে, বেটারে, আর জমিনে পড়ে থাকবে, খালি হাতে আপনি কবরের মধ্যে যাবেন। ওই কবরে যাওয়ার আগে কিছু নেকি আপনাকে কামাই করা চাই। আল্লাহর নবী বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা তার টাকা, আলহামদুলিল্লাহ, ধর্মপুর জামডাঙ্গা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়। সেই মাগরিব থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করছেন। খাস করে আপনাদের এই দিনাজপুর জেলার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা মেহেদি হাসান বিপ্লবী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার কণ্ঠে, মধুমাকা কণ্ঠে, দরদমাকা কণ্ঠে এতক্ষণ আপনারা বয়ান করতেছিলেন। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমের মধ্যে বারাকা দান করুন, মৃত্যু পর্যন্ত তার হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ পাক তার এলেম ও আমলের মধ্যে আল্লাহ যেন বারাকা দান করে দেন। দোয়ায় শরীক হয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত রয়েছেন বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, অদূরে সদূরে অবস্থান করছেন সুতি সাদী, অবলা সরলা, দোয়ার খুনি, মাথার মুনি, সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, আসুন দলমত নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে কালিমাতুশ শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান ছেড়ে সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। এবার সালাতু সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনুল কারীম আপনার আমার নবীর উপরে নাজেল করে দিয়ে গোটা পৃথিবীর মুসলিম জাতিকে ধন্য করে দিলেন। আসুন সেই বিশ্ব নবীর জান্নাতি কদম মোবারকে আমাদের সালাতু সালাম পেশের লক্ষ্যে বাংলার এই প্রান্তর থেকে মদিনার উদ্দেশ্যে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, রাত গভীর, ওয়াজ শোনার টেন্ডেন্সি, মন মানসিকতা কি আপনাদের আছে? হ্যাঁ, নাকি দামি দামি কথাগুলা বেদামি বানাবেন? দামি কথা দামি বানাবেন না বেদামি বানাবেন? একেবারে বাড়ির থেকে কি চাষি আম্মারা ভাবিরা বলে দিছে ওয়াজত যেন কথা কইও না তুমি কাসুর বাপ, এরকম কিছু বলছে কি নাকি? প্রিয় ভাইরা আমার, ফকির ভিক্ষা করার জন্য গেছে। তো ভিক্ষা করতে করতে এক পর্যায়ে বিকাল বেলা শেষ প্রান্তে চলে গেছে। যাওয়ার পরে ফকির চিন্তা করতেছে কালকে তো আমাকে ভিক্ষা করাই লাগবে, তো বাড়িতে যা লাভ কি, এখানেই আপাতত কারো বাড়িতে থাকি, আগামীকাল সকাল থেকে আবারও কার্যক্রম চালু করব। তো চিন্তা ভাবনা করতে করতে 25-26 করতে করতে চিন্তা করলো না, সিদ্ধান্ত এটাই অটল। তো থাকবে কোথায়? গ্রামের যিনি মাতবর ওনার কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, মাতবর সাহেব, আমি আজকের আপনার বাড়িতে একটু থাকতে চাই। তো মাতবর সাহেব বলে, খোলার ঘর আছে, যান আপনি ওখানে থাকেন। তো মাতবর সাহেব চিন্তা করতেছে কি দিয়া না কি দিয়া ভাত দেয়, তো আমার কাছে তো একটা দানের মোরগ আছে, এটাই দিই, ওনারাও খাক আমিও খাই। তো মাতবর সাহেবকে বলতেছে যে মাতবর সাহেব এই মোরগটা নিয়ে যান, তরকারি রান্না করে আপনারাও খান, আমাকে একটু দেন। মাতবর সাহেব তো খুশি। প্রিয় ভাইরা আমার, এই মোরগটা জবি করে দিয়া আপনার বিবিকে বলছে যে শোনো, যেহেতু ফকির দিছে এই মোরগটা, গোস্ত অল্প, তরকারিটা স্বাদ করে রান্না করো, ভালো করে রান্না করো। তো বিবি সাহেবা খুব সুন্দর করে রান্না করছে। মাতবর সাহেব এইটা দাও সেইটা দাও, মনে করেন বোঝেন না, কিছু মানুষ আছে না, কয় যে রান দাও, এরপরে কয় যে অমুক দাও তমুক দাও, এরকম করতে করতে মাতবর সাহেব পুরা মোরগের গোস্ত খায়া শেষ করে ফেলছে। তো মাতবরের বিবি তখন বলতেছে, মাতবর সাহেব সব তো আপনি খাইলেন, ফকিরকে কি দিবেন? তো বলতেছে, কে অন্য কোনো তরকারি রান্না করনি? তো বলে, হ্যাঁ করছি। তো কি রান্না করছে? কয় ডাল রান্না করছি, গোস্ত আর ডাল। তো বলে, দাও ডাল দিয়ে ভাত দাও। ডাল দিয়া ভাত নিয়ে গেছে প্রিয় ভাইরা আমার ফকিরের কাছে খোলার ঘরে। যাওয়ার পরে ফকিরকে আপনার ওই ডাল দিয়া ভাত যখন দিছে সামনে, ফকির তখন চিন্তা করতেছে, কিরে আমাকে ঠকালো নাকি? দিলাম মুরগ আর ভাত আসলো ডাল দিয়া, ব্যাপার। তো জিজ্ঞাসা করতেছে যে মাতবর সাহেব, দিলাম মোরগ, গোস্ত দিয়া ভাত আসার কথা, কিন্তু ডাল দিয়া ভাত নিয়ে আসলেন, ব্যাপার কি? তো মাতবর সাহেব মানুষ বিচার করে, বোঝেনি তো, নানান রকমের 25-26 বুদ্ধি ওনার মাথার থাকে। তো উনি তখন বলতেছে যে ফকির বাবা, আমাদের এলাকাতে একটা নিয়ম আছে,
বলে কি নিয়ম? বলে মোরগের গোস্ত রান্না করে যদি বেশি রাত হয়ে যায় তো ওটা ডাল হয়ে যায়। ফকির চিন্তা করে, বারে আমাকে তো খুব ঠকাইলো। তো ফকির তাকায় দেখে কাঁসার থালিত করে ভাত দিছে। তো ফকির দেখে যে পানি দেয়নি। ফকিরও খুব চালাক, বলতেছে মাতবর সাহেব খাবার দিলেন, পানি দিলেন না, পানি নিয়ে আসেন। তো পানি আনার জন্য যখন এই মাতবর যখন বাড়ির মধ্যে গেছে, এই ফাঁকে ওর থলের থেকে মাটির একটা থাল বের করে সমস্ত ভাত ওই মাটির থালাতে ঢাইলা এই কাঁসার থালটা ওনার থলার মধ্যে ভরে রাখছে। মাতবর পানি নিয়ে আসে, দেখে কিরে ব্যাপার, দিলাম কাঁসার থাল হয়ে গেল মাটির থাল, কাহিনী কি? তো জিজ্ঞাসা করতেছে ফকির সাহেব, দিলাম কাঁসার থাল হয়ে গেল মাটির থাল। তো বলে মাতবর সাহেব, আপনাদের এলাকায় শুধু নিয়ম আছে তা না, আমাদের এলাকারও কিছু নিয়ম আমার কাছে আছে। বলে কেমন নিয়ম? বলে আমার এলাকার আমার কাছে যে নিয়মটা আছে সেটা হলো যে বেশি রাত্রে কেউ যদি কাঁসার থালে করে ভাত দেয়, ওই থালটা অটোমেটিকলি ওটা মাটির থাল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হাদিসের কথাগুলো দামি দামি কথা, কিন্তু বুঝা আপনাকে কি করতে হবে? আপনাকে বুঝা আমলের নিয়তে শুনতে হবে। দুই লোক ট্রেনের মধ্যে বসে আছে পাশাপাশি মুখামুখি। তো এক লোকের মন খুবই খারাপ। তো জিজ্ঞাসা করতেছে, ভাইয়া মন খারাপ কেন? তো বলতে সে কথার কন্যা বাহে, তো কোন শুনি। কাজে গেছিলাম শ্বশুর বাড়িতে, তোমার ভাবি ওই ডেলিভারি পিনে মারা গেছে। লোকটা বলতেছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস রোগ এইটা। তো উনি বলতেছে আপনি কিভাবে বুঝলেন? বলে এই রোগে আমার চাচাও মরছে। এ ভাইরা, ডেলিভারি পিনে কি পুরুষ মানুষ মরে না মহিলা মানুষ মরে? তো ওয়াজ বুঝা শুনতে হবে। বুঝা শুনতে রাজি আছেন তো না কি বলেন? আমলের নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। এ ভাইরা জবান খোলেন, এটা তো 20 মিনিটের তাকবীর দিলেন। আমি তো 20 মিনিটের নিয়তে এখানে বসি নাই, ফুললি একটা আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাকবীরটা জোরসে হবে, লিল্লাহে তাকবীর। এবারে দিনাজপুরের মানুষের কি আওয়াজ নাই? একটু তাকবীর জোরে লাগান না, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল এই মুহূর্তে দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াতে মেহমান করে নিয়ে আসো। বাবাজি, জিবরাইল আমিন আমার নবীকে নিয়া বুরাকের পিঠে করে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেল। দিনাজপুরের ভাইরা, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর আল্লাহ নবী তাকে দেখে কি যেন একটা গাছ দেখা যায়। গাছের পাতাগুলা অনেক বড় বড়, হাতির কানের মতো বড় বড় পাতা। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জিবরাইল ভাই এই গাছটার নাম কি? কি গাছ এটা একটু জানতে চাই। আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, নবীজি এইটা হলো কুল গাছ, এইটা হলো বড়য়ের গাছ। আল্লাহ নবী তাকে দেখে এত বড় বড় একটা করে বোর, এত বড় বড় একটা করে বড়ই ধরে আছে। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিন কেরাম লেখে এই বোরটা যদি ওজনের মধ্যে দেওয়া হয়, এক একটা বড়ই 12 মণ করে ওজন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল বিশাল বড় বড় পাতা, এই পাতার মধ্যে কি জানো লেখা দেখা যায়? কি লেখা আমি নবী একটু জানতে চাই। ভাইয়া রে, এইবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবীজি এই পাতার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষের নাম ঠিকানা, বাপের নাম, দাদার নাম, গ্রামের নাম, মহল্লার নাম দেয়া ওই পাতাটার মধ্যে লেখা আছে। ও নবী গো, এই বড়য়ের গাছ থেকে পাতা যেদিন ঝরে পড়ে যাবে,
আজরাইল ফেরেশতা পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখবে কার নাম, ওর বাপের নাম কি, দাদার নাম কি, গ্রামের নাম কি। আজরাইল ওইখান থেকে আপনার বাড়ির মধ্যে চলে আসবে জানটা কবজ করার জন্য। এ ভাইয়া, আপনার কোনো কথা চলবে না, কারো কোনো কান্নাকাটি চলবে না, কারো কোনো আহাজারি আজরাইল দেখে না। সময় হওয়ার সাথে সাথে আপনার পরাণ পাখিটা উড়াল দিয়া নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি বলেন যে ভাই কেবল দাড়ি পাক পাক ধরছে বারে, এত তাড়াতাড়ি আমাকে আজরাইল তুমি নিবার আসছেন, আমি তো এখন যাব না, সময় আছে। আজরাইল কি বলবে? ঠিক আছে, আপনি ল্যাব গাওয়াত দিয়ে ঘুমান, এই কথা বলবে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে, নতুন বিয়ে করছি, এগুলা কোনো কৈফিয়ত শুনবে ভাইয়া? কোনো কথা চলবে না। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আজরাইল ভাই, ও জিবরাইল ভাই, আজরাইল ফেরেশতার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। আল্লাহর নবীকে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইবার সদর দপ্তর থেকে আজরাইলের সদর দপ্তরে চলে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সালাম বিনিময় করলো। এইবার আমার নবী ডাক দিয়া বললেন, আজরাইল বলো তো আমার উম্মতের জানটা কেমনে কবজ করবে তুমি, কেমনে কেমনে তুমি কবজ করো, আমাকে একটু বর্ণনা দাও। আজরাইল ফেরেশতা ডাক দিয়া বললেন, নবী গো, আপনার উম্মতদের দুই ধরনের আমি জান কবজ করে থাকি, দুইটা সিস্টেমের মধ্যে। ও নবী গো, যার কাছে দুইটা কর্মসূচি পাওয়া যাবে, নবীজি আপনি শুনে রাখেন, তার জানটা এমন ভাবে আমি আজরাইল কবজ করি। ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা মায়ের স্তন পান করতে করতে নির্দ্বিধায় নিশ্চিন্তে আল্লাহর বান্দা যেমনি করে ঘুমায়া যায়, দুইটা কর্মসূচি যার মধ্যে পাওয়া যাবে, আমি আজরাইল এমনি করে তার জানটা কবজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো বান্দা বান্দি যতদিন বাঁচবে, এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহর বান্দা বান্দি যতদিন দুনিয়াতে বাঁচবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ডাক দিয়া বললাম, আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর কারো যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম জানিয়ে দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর কোরআন ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো, তাহলে তোমরা শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবে। যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে এবং জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। মহাশরের ময়দান কায়েম হয়ে যখন যাবে, মানুষেরা পানি পানি করে চিৎকার করবে, আর্তনাদ করবে, এমন বিভীষিকাময় মুহূর্তে আমার আল্লাহ জালেমদের কোনো সাহায্যকারী হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়া ইয ক্বালা
লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলতেছে, হে আমার বৎস, হে আমার সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করবে না। আল্লাহর সঙ্গে শরীক করা এই গুনাহটা আমার আল্লাহ পছন্দ করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনিও চান না আল্লাহ যেমন তার সমকক্ষ মনে করা, আল্লাহ যেমন পছন্দ করে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যেমন আল্লাহ পছন্দ করে না, আপনার ভিতরেও এই বিষয়টা আপনার ভিতরেও আছে। আপনিও চান না যে আপনার বিবি কারো সাথে সম্পর্ক করুক। বিবাহিত ভাইরা কথা বলেন, আপনি কি চান যে আপনার বিবি মোবাইলে আরেকজনের সাথে কথা বলুক, সম্পর্ক করুক? এটা কি চান? আপনার বিবি কি চায় যে আপনি 2-4টা মহিলার সাথে ফ্রিলি ভাবে আপনি একটু কথা বলে আপনি প্রেম প্রীতি করবেন? এটা কি বিবি চায়? হ্যাঁ, বারবার মোবাইল চেক করে। বারে আমি হুজুর মানুষ, তারপরে ওয়াজত থেকে গেলে মোবাইল চেক করে। সেদিন আমাকে করছে, এই যে কিছুদিন আগে একটা আইন পাশ হলো না, যে 2 বিয়া করলে প্রথম বইয়ের অনুমতি নেওয়া লাগবে না। এটা শোনেন নাই? আমার বউ সেদিন আমাকে করছে যে শোনেন, এটা বসেন। আমি বললাম যে আমার যাওয়া লাগবে তাড়াতাড়ি, পরে আসি, তারপরে কথা হবে। না বসেন, এটা জরুরি কথা আছে। তো বসলাম, বসার পরে আমাকে কয় যে শোনেন, ফেসবুক তো দেখলাম যে 2 বিয়ে প্রথম বইয়ের অনুমতি লাগবে না, এই ওয়াজ খবরদার যেন আপনি করবেন না। তাই আমি বললাম, আরে বাবারে, কোরআনে 4টা বিয়া করা যায়, তা আমি 2টা বিয়ার ওয়াজ করলে সমস্যা কোন জায়গায়? কয় না, অনেক মানুষ আছে ওই হুজুরের ওয়াজ শুনে ওরা বিয়ার দিকে ধাপিত হবে, আর যে এলাকার মানুষ আপনার ওয়াজ শুনে বিয়া করবে 2টা, ওই এলাকার মহিলা আপনার গেলে একবারে মনে করেন যে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। তা আমি বললাম, তোমার খবর কি? আমার কথা, আপনি বক্তা মানুষ, আপনি তো একটারই খবর নেওয়ার সময় পান না, 2 বিয়ে করে আপনি করবেন কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি দেখেন, আপনার বিবি চায় না যে আপনি আরেকটা বিয়ে করেন। এখান থেকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনি যদি বলেন যে নওগাঁ থেকে হুজুর আসছিল, 2 বিয়ে করা নাকি জায়েজ আছে, এমনকি 4টাও বিয়ে করা জায়েজ আছে, 4টা আমি করবো না, আমি কালকে আরেকটা বিয়ে করবার চাই। প্রিয় ভাই, একটু ক্যালকুলেটর ধরে একটু হিসাব করে দেখেন তো, সকালবেলা যে ভাতটা আপনি খাবেন, ওই ভাতটা কি আপনার থালে জুটবে? পেটের মধ্যে যাবে ভাই? হ্যাঁ, কবে বিয়া যেটি করবেন সেটি যা ভাত খাও। এ ভাই, এরকম একটা কড়া মেজাজে কথা বলবে না দাদা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ সহ্য করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি গুনাহ করতে করতে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন, তাতে কোনো সমস্যা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিক বি শাইআন লাকিয়াতুহু বিমিসলিহা মাগফিরা। বলেন, আমার উম্মতের পুরুষেরা, মহিলারা, শোনো, তোমার গুনাহটা পাহাড় সম পরিমাণ যদি হয়ে যায়, ওই গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আমার আল্লাহ আসমান সম পরিমাণ দয়া নিয়া আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইমানে ইমান বলো মুসলিম, ইমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনো দিন বহে শয়তানি বোঝা? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি আপনি কারো ইবাদত করেন, আমার আল্লাহ সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার বিবাহ শাদী, আপনার সন্তানাদি সব হবে কার জন্য? বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ছোট্ট একটা বাচ্চা, নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এ ভাইয়া, পাহাড়ের গর্তের মধ্যে তাকে লুকায় রাখছে। তার মা জননী দেখার জন্য গেছে। সন্তানকে দেখতে যাওয়ার পরে এইবার ছোট্ট বাচ্চা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছে, মা আমাকে কে বানাইছে, কে তৈরি করছে? মা ডাক দিয়া বলে, কেন? আমি আর তোর বাপ তোকে তৈরি করেছি। ছোট্ট বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ডাক দিয়া বললেন, মা তোমাকে আর আব্বাকে কে বানাইলো? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, তো তোর বাবাকে আর আমাকে বানাইছে নমরুদ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারা কে তোকে বানালো একটু খেয়াল কর। উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, তোমার মুখে কোনো ডাক ছিল না, কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ তোমাকে উল্লেখযোগ্য বস্তু বানালাম। কেমনে বানালাম শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার, বান্দি আমার, কেমনে তোমাদেরকে সৃষ্টি করলাম শোনো। তোমার বাবার মা হালাল পন্থায় যৌন কর্মে লিপ্ত হয়ে গেল, তারা মিলন শুরু করলো। এরপরে তারা পৃথক হয়ে গেল। বাবার থেকে একটু, মার থেকে একটু নাপাক পানি নিয়া আমি আল্লাহ 40 দিন আমি আল্লাহ এটাকে গরম একটা তা দিয়া ডাইলেশন করে আমি আল্লাহ নাপাক পানিকে জমাট বাঁধা রক্ততে তৈরি করলাম। এরপরে আবার 40 দিন ডাইলেশন করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে গোশতের একটা টুকরা বানালাম। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার ফ্রেম তৈরি করলাম, এর উপরে গোশত দিলাম, চামড়া দিলাম, কত সুন্দর অবয়ব তোমাকে আমি আল্লাহ দিলাম। বান্দারে তোমাকে পুরুষ বানালাম, নারী বানালাম। ও বান্দা, তোমার পুরুষত্ব দান করছি, তোমার যৌবন দান করছি। আজকে যৌবন আছে বিদায় একটা মহিলা বাপ মা গোষ্ঠী সব ছেড়ে আপনার ঘরের মধ্যে পড়ে আছে। কথা বলে, আপনার যৌন শক্তি আছে বিদায় আপনি বাবা, আপনি চাচা, আপনি খালু, আপনি মামা, আপনি নানা, আপনি নানি, আপনি দাদা, আপনি দাদি। এ ভাইয়া, যৌন শক্তি যদি আপনার না থাকতো, পুরুষত্ব যদি না থাকতো, তাহলে ট্রেনের মধ্যে গেলে আপনি বুঝতেন একজন পুরুষ মানুষের কত দাম। এই যে হাতের মধ্যে একটা কাঁদে, এই মামা, এ ভাইয়া, আপনি পুরুষ মানুষ, আপনি কি মনে করতেছেন আপনার কত দাম? আপনার কত দাম? আল্লাহ আপনাকে কত দামি দামি পার্স, কত দামি দামি শক্তি আল্লাহ আপনাকে দান করছে। ভাইয়া, যাদের যৌন সমস্যা, ওই হারবালে গিয়ে দেখেন কত লক্ষ কোটি টাকা শেষ করতেছে, কোনো খবর নাই। আর আল্লাহ আপনাকে যে সম্পদ দান করছে, এর শুকরিয়া আদায় আপনাকে করতে হবে। আপনি আল্লাহর ইবাদত করা বাদ দিয়া আপনি অন্য কারো ইবাদত যদি করেন, এটা নিঃসন্দেহে এটা অন্যায় হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা আমার, বান্দি আমার, আমার ইবাদত তোমাকে করতে হবে। আমরা বললাম, আল্লাহ আপনার ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া'বুদ রাব্বাকা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যতদিন তুমি বাঁচবা এ বান্দা তোমার মৃত্যু আসা না পর্যন্ত আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না। আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কেউ যদি আমার ঘরের ইবাদত করে দুইটা পুরস্কার তাকে দিব। এক নাম্বার পুরস্কার হলো ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করে দিব। দ্বিতীয় নাম্বারে আমার বান্দা যখন ভয়ে প্রকম্পিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের চাদর দিয়া বান্দা তোমাকে আমি ঘেরাও করে রাখব। সুবহানাল্লাহ। এরপরে আমরা বললাম আল্লাহ তোমার ইবাদতের পুরস্কার কি কি পুরস্কার তুমি আমাকে দিবা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা ওয়া আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি আমার ইবাদত করছো একনিষ্ঠভাবে, বান্দারে খুশির সংবাদ শোনো বান্দা, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি। বান্দারে যাও জান্নাতের মধ্যে যাও, তুমি একা একা যেও না, তোমার সহধর্মিনী তোমার বিবিকে নিয়ে একসঙ্গে জান্নাতের মধ্যে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কর্মসূচি কি? যতদিন আমরা বাঁচবো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আপনি কোনো পীরের কাছে যা সেজদা করতে পারবেন না। আপনি পীরের বায়াত হন, হক্কানি পীরের হক্কানি আলেমের কাছে আপনি যান, বায়াত গ্রহণ করেন, আপনার আমলের ইসলাহ আপনি করেন, কিন্তু তার দরবারে গিয়া ভণ্ডামি করা যাবে না। যে পীর বলবে নামাজ পড়া লাগবে না, ওই পীরের আশেপাশে যাওয়াও হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে আপনার পীর আছে, আপনার ঘরের মধ্যে আপনার পীর আছে, আপনি তাদের সেবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে। পীর সাহেবের হুজুরের কাছে 1 কেজি 2 কেজি মালটা, এরপরে আঙ্গুর ফল নিয়ে গেছেন, 1 কেজি মালটা কেনার দরকার নাই, একটা মালটা আপনি কিনে ওইটাকে আপনি নিজ হাতে খুলে আপনার মায়ের মুখের মধ্যে বাবার মুখের মধ্যে দেন, আর সে আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে পীর থুয়ে আপনি কই যান? আপনি যান কই? আর ওই কোন পীর যে বলে যে নামাজ পড়া লাগবে না, আমি তোমাকে পার করে নিয়ে চলে যাব। কিছুদিন আগে 2 মহিলা আসছে আমার মাদ্রাসাতে, আসার পরে বলতেছে হুজুর একটা কথা বলবো। হুজুর বলে আচ্ছা পীরের কাছে মুরিদ হলে পীর নাকি আমাদেরকে নিয়ে চলে যাবে, আর আমরা যত গুনাহ করব সব গুনাহ নাকি ওই নিবে। চিন্তা করলাম কি মহা বেকায়দা, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, ইবাদত করব কার? আমি পীরের বিরোধী নয়। আপনি হক্কানি পীরের দরবারে যান, দেখবেন আপনার কাছ থেকে হাদিয়া চাবে না, আপনার বিবিরও মুরিদ হওয়া লাগবে না, আপনার বাড়িতেও আসবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার কর্মসূচি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আপনি যতদিন বাঁচবেন ততদিন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তোর পিতা মাতার ইহসান করা, দয়া করা, খেদমত করা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানা দিচ্ছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায়ের পর তোমার বাবা মা, যাদের বাবা মা দুনিয়ায় জীবিত আছে, বাবা মার জন্য শুকরিয়া আদায় করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মা দুনিয়াতে জীবিত আছে, আপনার সামনে দিয়া জান্নাত ঘুর ঘুর করে দৌড়ায়, কিন্তু আপনি দেখতে পান না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন নবীজি, কারো মা বাবা দুনিয়ায় জীবিত আছে, মা বাবার চেহারার মধ্যে যদি কেউ নেক নজরে তাকায়, মায়ার নজরে, দয়ার নজরে তাকায়, ফজিলত কি? আল্লাহর নবী বললে আল হাজ্জু মাবরুরুন, আল্লাহর বান্দারে কবুল হজের একটা সওয়াব আল্লাহ তার আমল নামাতে দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন নবী গো, কেউ যদি 2 বার তাকায়, আল্লাহর নবী বললেন 2টা কবুল হজের সওয়াব। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন নবীজি, কেউ যদি 3 বার তাকায়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার নয়, রাত দিন 24 ঘন্টার ভিতরে মা বাবার চেহারার মধ্যে যতবার আপনি নেক নজরে, মায়ার নজরে, দয়ার নজরে তাকাবেন, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের খাদেম হয়ে যান, আল্লাহ নসিব খুলে দিবে। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ডাক দিয়া বলতেছে নবীজি, আমার মায়ের ঋণ আমি শোধ করে ফেলছি। আল্লাহর নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। ডাক দিয়া বললেন সাহাবী রে, কেমনে তোমার মায়ের ঋণ তুমি শোধ করলে আমি একটু শুনতে চাই। এইবার সাহাবী বলতেছে নবীজি, বিশাল বড় একটা ঝাঁকার মধ্যে করে আমার বুড়ি মাকে উঠে আনিলাম। ও নবীজি, কাবা শরীফ তওয়াফ করলাম, জিয়ারত করলাম, সাফা মারওয়ায় গেলাম, ও নবী মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম। এই যে হজের কাজ সম্পন্ন করেছি, মাকে মাথার মধ্যে করে নিয়া আমার মন বলে আমার মায়ের ঋণকে আমি শোধ করে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী শোনো, এ সাহাবী, তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা প্রথম যে শাল দুধটা তোমার মুখের মধ্যে দিয়েছে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তোমার মুখের মধ্যে লবণ ঢুকা দিলে তুমি দুনিয়া থেকে চলে যাইতা। তুমি দুনিয়াতে আর তুমি নাজ নিয়ামত কিছুই পাইতা না, দেখতে পাইতা না। সাহাবী রে, ও সাহাবী, তোমার মুখের মধ্যে যে শাল দুধটা দিয়া তোমাকে ইহসান করছে, দয়া করছে, তোমার পিঠের চামড়া, বুকের চামড়া দিয়া জুতা বানায়া দিলেও আল্লাহর বান্দা সাহাবী, তোমার মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ের কত দাম! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া নামের একটা জায়গার মধ্যে গনিমতের মাল বন্টন করতেছিলেন। এ ভাইয়া, আল্লাহ নবীর নাম ধরে মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ বলে ডাকতেছে। সাহাবীরা চিন্তা করলেন, কে রে আমার নবীর নাম ধরে ডাকে? কার এত বড় সাহস? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম ধরে কোরআনে কোন জায়গায় ডাক দেন? আল্লাহু আকবার। এটা কোন মহিলা দেখা দরকার। এইবার সাহাবীরা দেখার জন্য যখন গেছে, তাকায় দেখে একটা বুড়ি মহিলা, তিনি আসতেছেন হেঁটে হেঁটে, আর ডাক দিয়া বলতেছেন মোহাম্মদ, ও মোহাম্মদ। এইবার সাহাবীরা ডাক দিয়া বললেন, বুড়ি মহিলা, এ বুড়ি মহিলা, তোমাকে আমরা চিনলাম না, আমার নবীর নাম ধরে তুমি ডাকো, এই সাহসটা কে তোমাকে দিল? বুড়ি মহিলা ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দারা, হয় আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও, নতুবা মোহাম্মদকে আমার সামনে আনো। এইবার বুড়ি মহিলাকে নিয়ে যাওয়া হলো নবীজির কাছে। আমার নবীজি দেখার সাথে সাথে
শরীর থেকে চাদরটা মাটির মধ্যে বিছিয়ে দিছে। আল্লাহু আকবার। এইবার মহিলাটা চাদরের উপরে বসলেন, আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। কিছুক্ষণ আলাপ আলোচনা করার পরে গনিমতের মাল আমার নবী মাথার মধ্যে বহন করে মহিলার পিছনে পিছনে যায়। মহিলাকে অনেক দূর পর্যন্ত আগায়া দেওয়ার পরে যখন ফিরে আসলো, সাহাবীরা ডাক দিয়া বলতেছে, নবীজি, ও নবী, এই মহিলাটা কোন মহিলা যে আপনার চাদরের উপরে বসার সাহস পায়? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি নবীজি, আমার মায়ের দুধ তেমন আমার নসিবে জুটে নাই। যে মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, এইটাই হলো সেই আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। মায়ের কত দাম! আজকে সেই মায়ের কি নাই? মায়ের কোনো কদর নাই। 12 বছর মায়ের সাথে বাবার সাথে কোনো যোগাযোগ নাই। বউ বলছে, বাপ মাকে ছাড়ো, নতুবা আমাকে ছাড়ো। চিন্তা করছে, নতুন বিয়ে করছি, বউকে ছাড়া যায়? বাপ মাকে ছেড়ে দিই। শ্বশুর বাড়িতে চলে গেছে, 12 বছর হয়ে যায়। 12 বছর পরে আল্লাহর বান্দার ক্যান্সার রোগ ধরা পড়ছে। ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার পরীক্ষা করে দেখে যে তার পুরুষাঙ্গের মধ্যে ক্যান্সার। ডাক্তার বলছে, এইটা যদি আপনি কেটে বাদ দেন তাহলে আপনি বেঁচে থাকবেন, সম্ভাবনা আছে। আর যদি না কাটেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, পুরুষাঙ্গ কেটেই বাদ দিই তো বেঁচে থাকি। পুরুষাঙ্গ কেটে বাদ দিছে। 1 মাস, 2 মাস, 3 মাস যায়। প্রিয় ভাইয়ের আমার, বইয়ের হক আর আদায় করতে পারে না। বইয়ের হক আদায় করতে পারে না, তো বিবি আর তাকে আর ভালোবাসে না, আর ভালোবাসে না। ওই যে বলছিলাম, আল্লাহ যে আপনাকে যৌন শক্তি দিছে, এর কত দাম, এর কত দাম। আল্লাহর একজন বান্দা হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজতেছে, তো বলতেছে যে আমাকে খুঁজো কেন? বলে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সুখী বানায়। তো বলে যে কি রকম সুখী তুমি হতে চাও, কেমন সুখী, একটু নমুনা দাও। তো বলে, হুজুর আমার তো জানা নাই। তো বলে, যাও খুঁজে দেখো কোন মানুষের মতো সুখ চাও, আমি ওই রকম দোয়া করে দেবো। আল্লাহর বান্দা এরকম খুঁজতে 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 যার কাছে বলে, সেই বলে, না ভাই, আমার মতো দুঃখ আর পৃথিবীর কারো নাই। অনেক দূর থেকে দেখতেছে, বিশাল বড় দালান কোঠা বাড়ি, কি সুন্দর, অনেক পুকুর, এরপরে লোকজন, অনেক গরু বাছুর। তো কাছে গেছে, যাওয়ার পরে সালাম দিছে, দিয়া বলতেছে, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন? বলে, আপনার শান শৌকত দেখে মনে হচ্ছে যে আপনার মতো সুখে পৃথিবীতে আর কেউ নাই। লোকটা বলতেছে, ভাই একটু ভিতরে আসেন। ঘরের মধ্যে সিক্রেট কথা, এটা বাইরে বলো, ভিতরে আসেন। যেই মাত্র আল্লাহর বান্দা ভিতরে গেছে, আল্লাহর বান্দাকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে হাও মাও করে কাঁদতেছে আর বলতেছে, ভাই রে, আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর মনে হয় একজনও নাই। কি দুঃখ হলো আপনার একটু বলেন? তো বলে, আমি মৃত্যু শয্যায় পড়ে গেছি, আমার বউ মৃত্যু শয্যায় পড়ে গেছে। তো বউ আমাকে বলতেছে যে, শোনো, তোমার তো বিশাল অট্টালিকা, অনেক সম্পদের মালিক, এইগুলা দেখাশোনার জন্য লোক লাগবে, তোমার তো একটা লোক প্রয়োজন, তো তুমি একটা বিয়ে করো। তো আমি বলতেছিলাম, না, আমি বিয়ে করব না। বিবি বলতেছে, আমি পুরুষ মানুষও চিনি, তুমি একটা বিয়ে করবাই 2 দিন আগে পরে। ও বলতেছে, না, বিয়ে করব না। আর বিবি বলতেছে, না, তুমি বিয়ে করবে। তো রাগ করছে কি, সে তার পুরুষাঙ্গ কেটে ফেলে দিছে। যেই রাত্রে কাটছে, সকালবেলায় এই বিবিটা একবারে আগের থেকে সম্পূর্ণ সুস্থ, আরো বেশি ভালো সুস্থ হয়ে গেছে। আল্লাহর বান্দি 1 দিন দেয়, 2 দিন দেয়, স্বামী যখন ওই যে পুরুষাঙ্গ কেটে বাদ দিছে, তোর হক আদায় করতে পারে না। এই আল্লাহর বান্দি যার মহাব্বতে সে যে নামরদ হয়ে গেছে, এই আল্লাহর বান্দি তার এই বাড়িতে যত কাজের পুরুষ মানুষ আছে সবার সঙ্গে জেনা ব্যভিচার করে বেড়ায়। তো বলতেছে, ভাই এবার আপনি তো সব শুনলেন, বলেন আমি কি সুখী আছি? আল্লাহর বান্দা 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যায়, বিবির হক যখন আদায় করতে পারে না। এ ভাইয়া, আল্লাহর বান্দাকে ঘাড় ধাক্কা দিয়া বিবি সাহেবা বাড়ি থেকে বের করে দিছে।
আল্লাহর বান্দার পকেটে যা টাকা ছিল সেইগুলা খেয়ে শেষ। কি করবে এমন সময় আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমার বাবা মা এখনো তো দুনিয়ায় জীবিত আছে, বাবা মার কাছে একটু যাওয়া দরকার। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এ ভাইয়া আল্লাহর বান্দা চলে আসছে তার গ্রামের বাড়িতে। যে জায়গায় বাড়ি ছিল সেই জায়গায় দেখে বিশাল বড় একটা আঙ্গুরের বাগান। বাগানের কাছে যায় দেখে একটা আল্লাহর বান্দা বাগানের আগাছা পরিষ্কার করতেছে। সালাম দিছে, ডাক দিয়া বলতেছে, ভাইয়া রে কে আপনি? বলে আমি আসছি, এই জায়গায় একটা বাড়ি ছিল, বাড়ি কই? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এই বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জায়গাটা বিক্রি করছে আমার মালিকের কাছে। মালিক এই জায়গাটা কিনা নিয়ে আঙ্গুরের বাগান করছে, আর ওই লোকটা এই টাকা দিয়া চিকিৎসা করতে করতে রোগ ভালো হয় না, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর বান্দার কথাগুলা সন্তান শুনে আর চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে যায়। ওই বাগানের লোকটা ডাক দিয়া বলে, ভাই রে এই যে বাড়িওয়ালার একটা কুসন্তান ছিল, তাকে যদি আমি পাইতাম আমার হাতের এই ধারালো চাকু দিয়া ছুরি দিয়া তাকে আমি টুকরো টুকরো করে দিতাম। এবার সন্তান ডাক দিয়া বলতেছে, ভাই আরে বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু ওই বাড়িওয়ালি কোথায়? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ভাইয়া রে এই বাড়িওয়ালি ওই যে বাঁশ ঝুপড়ি, পুকুরের উপরে একটা বাঁশ ঝাড় দেখা যায়, এই বাঁশ ঝাড়ের মধ্যে একটা ঝুপড়ি করে আল্লাহর বান্দা সেখানে জীবন যাপন করে, কিন্তু এই মুহূর্তে গেলে তার সঙ্গে দেখা হবে না। কেন? বলে সে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে। আল্লাহর বান্দা বলে সন্ধ্যার বেলা আসবে। এ ভাইয়া সন্ধ্যা বিকাল যখন হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এবার ওই ঝুপড়ির মধ্যে গেছে। ঝুপড়ির মধ্যে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার, ঝুপড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে তার মা বুড়ি মা ঝুপড়ির মধ্যে আসছে। ভিক্ষার থলিটা রাইখা এ ভাইয়া বদনার মধ্যে পানি ছিল, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর বান্দে 2 রাকাত নামাজ পড়ার পরে, প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর বান্দে 2টা হাত উঠাইছে। 2টা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী ছিল নাই, আল্লাহ আমার একটা সন্তান, কলেজার সন্তান আছে দুনিয়ার বুকে, কোথায় আছে জানি না, আল্লাহ গো আমার কলেজার টুকরা বেটাকে আমার কাছে ফিরাইয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ, সন্তানের কামাই আমি খেতে চাই না, আমি যেদিন মরে যাব আমার সন্তান সর্বপ্রথম মাটি উঠায়া যেন আমার কবরের উপরে দেয়। মা কাঁদতেছে, সন্তান দূরে দাঁড়ায়া শুনতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মা করে ডাক দিছে। মা দোয়াটা শেষ লাভ দেয়া উঠছে, আল্লাহ এই 12 বছর পরে আমি মা ডাকটা শুনলাম। কে রে বাবা, কে আমাকে মা কয়া ডাক দিলা? আমার কলিজা 12 বছর পরে একটু শান্তি পেলাম। কে বাবা তুমি, কে আমার কাছে আসো। এইবার যুবক মায়ের কাছে গিয়া বসছে। মা 2টা হাত দিয়া তার বদনটা একটু বুলাইয়া দেয়, ডাক দিয়া বলে, মা ও মা তুমি কি আমাকে দেখো না? মা ডাক দিয়া বলে, বেটা রে আমি তোর শোকে কানতে কানতে আমি কানা হয়ে গেছি, আর আমি দেখতে পাই না। কোথায় ছিলি এতদিন তুমি? এইবার সন্তানটা ডাক দিয়া বলে, মা শ্বশুরালয়ে আমি ছিলাম,
আমার ক্যান্সার রোগ ধরা পড়ছে। যেই মাত্র বলছে ক্যান্সার রোগের কথা, আল্লাহর বান্দি মা জননী হাউমাউ করে কান্না শুরু করছে। মা ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দাও, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মা দোয়া করতেছে আর কাঁদতেছে। এ ভাইয়া, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মা যতই খারাপ হোক না কেন, আপনি মায়ের জন্য আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ভাইয়া নবীজির দরবারে যায়। মা ডাক দিয়া বললেন, আবু হুরায়রা এই গভীর রাত্রে কোথা থেকে তুমি আসলে? আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবীজি ও মা, আমি মুহাম্মাদের দরবার থেকে আসছি। মা ডাক দিয়া বলে, আর যাওয়া যাবে না। এ ভাইয়া মা প্রহার করছে, মা মারছে। আবু হুরায়রা আবার নবীর দরবারে গেছে। আবু হুরায়রার চেহারা দেখে আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার, বলো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি আমার মা আমাকে প্রহার করছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার মায়ের তুমি বিচার চাও নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, আমার মায়ের জন্য আমি বিচার চাই না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, নবী আপনি আমার মায়ের হেদায়েতের দোয়া করে দেন। আল্লাহর নবী হাত উঠায়া দোয়া শুরু করলেন আবু হুরায়রার মায়ের জন্য। এইবার আবু হুরায়রা দৌড় মারলেন। পথের মধ্যে হযরত ওমর আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার জুব্বাটা টেনে ধরলেন। ডাক দিয়া বললেন, এ ওমর ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আগে দৌড়ায় বাড়ির মধ্যে যাই নাকি আমি আমার নবীর দোয়াটা আগে বাড়ির মধ্যে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে। দরজার মধ্যে যেই মাত্র মা ও মা কয়া ডাক দিছে, আবু হুরায়রার মা দরজা খুলে দিয়া ডাক দিয়া বলে, আবু হুরায়রা আর দেরি করতে চাই না, চলো তোমার নবীর দরবারে আমি যেতে চাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া মা দুনিয়াতে নাই। মা যখন জীবিত ছিল আপনি অবহেলিত ভাবে দেখতেন, কিন্তু মা আজকে দুনিয়াতে নাই। ভাইয়া রে, আপনি দুনিয়ার সমস্ত মহিলাকে একত্রিত করে সব মহিলাকে যদি আপনি মা মা কয়া ডাক দেন, এরপরে আপনি মায়ের মতো শান্তি আপনি পাবেন না। বনি ইসরাইলের 3 জন যুবক, প্রিয় ভাইয়েরা আমার, তারা এরকম সফরে বের হয়ে গেল। সফরের মধ্যে এত জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার যুবকের একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লো। ঢোকার পরে এইবার বৃষ্টির কারণে মাটিটা পিছলা হয়ে গেছে। অনেক বড় একটা পাথর, আল্লাহর বান্দারে ওই পাথরটা গুহার মুখের মধ্যে এসে পড়লো। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার 3 জন বড় বিপদের মধ্যে পড়ছে। এখান থেকে উদ্ধার হব কেমনে? 3 জন মিলে একটা পরামর্শ করতেছে, কার কেমন সুন্দর আমল আছে, এই আমলগুলা আল্লাহর দরবারে পেশ করো। আমলের বরকতে আমার আল্লাহ হয়তো বা আমাদেরকে মাফ করবে। এইবার প্রথম নাম্বার যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, ডাক দিয়া বলে, আল্লাহ ও মেরে মাওলা, আমার বাড়িতে একটা কাজের লোক ছিল। এই লোকটা কাজ করতে করতে মাস শেষ হওয়ার আগে কাজের বেতন না নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ওই টাকা দিয়া আমি বকরি কিনলাম। এই বকরি থেকে অনেক বকরি হয়ে গেল। এই বকরিগুলা বিক্রি করে একটা উট কিনলাম। বিশাল বড় একটা উটের পাল হয়ে গেল। অনেক বছর পরে আল্লাহর বান্দা আমার বাড়িতে আসার পরে আমাকে ডাক দেয়া বলতেছে, মালিক আপনার কাছ থেকে আমি কিছু টাকা পাই, আজকে আমার বিপদ
বিপদের সময় আপনি আমাকে টাকাগুলা দেন। মালিক ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমাকে ভয় করে, তোমাকে রাজি খুশি করার জন্য সবগুলা আমি আমার ওই কাজের লোককে দিয়া দিছি। আল্লাহ তুমি যদি এই আমলে খুশি হও, মেহেরবানি করে পাহাড়ের গুহা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। কিতাবের মধ্যে আসছে একটু সরে গেল পাথরটা, বাহিরের আলো বাতাস যায় কিন্তু বের হওয়ার কোনো শক্তি নাই। এ ভাইয়া, দ্বিতীয় নাম্বার যুবক এবার আল্লাহর কাছে হাত তুলছে, ডাক দিয়া বলে, রব্বে কাবা, ও মেরে মাওলা, আমি ধনী মানুষ, আমার ফুফাতো বোন আমার কাছে আসছে টাকা হাওলাত নেওয়ার জন্য। আমি সুযোগ বুঝে তাকে কুপ্রস্তাব দিলাম, আমার ফুফাতো বোন আমার কাছ থেকে চলে গেল। অভাবের তাড়নাটা যখন বেশি হয়ে গেছে, আমার কাছে এসে বললেন, ভাই আরে তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু তুমি আমাকে টাকা দাও। এইবার যুবক বলতেছে, আল্লাহ আমি টাকা দিলাম, আর আমার এই ফুফাতো বোনকে আমার ঘরের মধ্যে নিয়া সব কিছু উলঙ্গ করে তার উপরে যখন আমি ঝাঁপায়া পড়ব, এমন সময় আমার ফুফাতো বোন ডাক দিয়া বলতেছে, ভাই আরে ঘরের মধ্যে যদি কেউ না দেখে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নামটা শোনার সাথে সাথে ও মেরে মাওলা আমি গুনাহ থেকে ফিরে আসছি। আল্লাহ এটা যদি ভালো কাজ হয়ে থাকে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আর একটু পাথর সরে গেল কিন্তু বের হওয়া যায় না। এ ভাইয়া, তৃতীয় নাম্বার আল্লাহর বান্দা এবার হাত উঠায়া ডাক দিয়া বলেন, আল্লাহ আমি বড় অভাবী মানুষ, আমি বকরিগুলা নিয়ে মাঠের মধ্যে গেলাম, বকরিগুলা নিয়ে আসতে রাত হয়ে গেল, দেরি হয়ে গেল। বকরি দহন করে দুধ নিয়ে আমার মায়ের কাছে আসলাম। আমার আমল হলো সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম, এরপরে আমি খাইতাম, বিবি বাচ্চাকে খাওয়াইতাম। মায়ের কাছে গিয়া দেখি আমার মা ঘুমায় গেছে। আমি আর নিজেও খাইলাম না, কাউকে খাইতে না দিয়া দুধের পেয়ালা নিয়ে আমি আমার মায়ের শিয়রের কাছে দাঁড়ায় গেলাম। অনেক রাত্রে আমার মা ঘুম থেকে জাগ্রত হলো, ডাক দিয়া বলতেছে, বেটারে আর জমিনে পড়ে থাকবে, খালি হাতে আপনি কবরের মধ্যে যাবেন, ওই কবরে যাওয়ার আগে কিছু নেকি আপনাকে কামাই করা চাই। আল্লাহর নবী বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা তার টাকা দিয়া, মাল দিয়া আল্লাহর ঘরের জন্য কেউ সাহায্য করলো, আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলে, জান্নাতের এরিয়ার মধ্যে আমার আল্লাহ তার জন্য একটা বালাখানা নির্মাণ করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হলো 30 পারা। জোরে বলেন কয় পারা? 30 পারা কোরআন। এই গভীর রজনীতে কোন মায়ের পাগল, কোন বাবার পাগল আমি দেখতে চাই হুজুর। 30 পারা কোরআন, আমি 30 জন আল্লাহর বান্দা চাই, 30 জন আল্লাহর বান্দি চাই। কোন আল্লাহর বান্দি রে? এ আল্লাহর বান্দি, এ আল্লাহর বান্দা এই গভীর রাত্রিতে মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিবে। আমি মুসাফির, অনেক দূর থেকে আসছে। আল্লাহর নবী বলে, মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। কোন আল্লাহর বান্দা ছেড়ে 1000 টাকা সর্বপ্রথম আমি মুসাফিরের হাতে দিবে? কোন আল্লাহর বান্দা আছে দেখি সর্বপ্রথম মায়ের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা। ভাই আপনার কাছে 10,000 20,000, মেহেদি ভাইয়ের মতো 10,000 20,000 চাইনি ভাই। আমি অনলি 1000 টাকা আপনি নগদ থাকলে দিবেন, অথবা বলবেন যে হুজুর আমি 1 মাস 2 মাস পরে আমি আমার সুবিধা মতো আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি দেব। কোন আল্লাহর বান্দা আছে? কি নাম বাবা? কি নাম? নাজমা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর রব্বে করিম, ও মাওলা, আমার এক বোন
আল্লাহ নাম মুসাম্মাদ নাজমা 1000 টাকা দান করছে। আল্লাহ স্বামীর সোহাগিনী বানায়া দাও, আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়া দাও, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হযরত আলী, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা মায়ের জন্য আর 1000 হয়ে গেল 2000। লিল্লাহে তাকবীর। আর কে? সাথী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ সাথী। আল্লাহ মুহাশরের ময়দানে আল্লাহ দানবীর, আল্লাহ আম্মাজান খাদিজার সাথী বানায়া আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ সংসারের মধ্যে খায়ের বরকত দান করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আম্মি কে আবার আপনারা পুরুষ নাকি বুঝিচ্ছি না তো আমি, খালি মহিলা মানুষ টাকা দিতে আপনাদের হলো কি? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আর একজন বোন শাম্মী নাম, আর রব্বে কারিম আল্লাহ 1000 টাকা দান করছে। স্বামীর সোহাগিনী বানায়া দাও, আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়া দাও। বাবা মা শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা অন্ধকার কবরে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।